নূর নাহার 7 দিন ধরে পানিবন্দী। শ্বশুর শাশুড়ি দেবর এবং ছেলে মেয়ে মিলে 13 সদস্যের পরিবার। আশ্রয় কেন্দ্রে স্থান সংকুলান না হয় রয়ে গেছেন নিজ বাড়িতে। খাটের উপর খাট দিয়ে রাত পার করছে এই পরিবার। রয়েছে খাবার সংকট। 7 দিনেও সরকারি বেসরকারি কোনো সংস্থা থেকে পাননি ত্রাণ সহায়তা। না, এখনো আমরা এক রুটি কোনো কিছুই পাই নাই এখন পর্যন্ত। সদস্য 12-13 জন পরিবার আছে। এগুলা ঠাকুর বাজার থেকে আনা হয়েছে, সেতুয়া বাজার বলে আর কি। ছাওয়া পাওয়া কি, সরকার আমাদেরকে যা দান করবে তাই তো আমরা নিতে হবে, তা তো আমাদের অনেক উপকার হবে। প্রায় অর্ধেক পরিমাণ চৌকির উপর থাকি, কোন রকম চৌকির উপর পানি বাচ্চাদেরকে লইয়া কোন রকম আসি আর কি। নিরুপায় হয়ে ডিঙি নৌকা নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গিয়েছেন মহিষাতুয়া বাজারে। সেখান থেকে কিছু শুকনো খাবার এবং রান্নার উপকরণ নিয়ে বাড়ি ফিরছেন। বুধবার কুমিল্লার মহিষাতুয়া ইউনিয়নের সামনে পানিতে তলিয়ে যাওয়া সড়কে দাঁড়িয়ে জাগো নিউজকে এই কষ্টের কথা বলেন নূর নাহার। আমি বাজারে গেছি। কেন? এই যে পেঁয়াজ, রসুন, তেল, বিস্কিট, এই বিভিন্ন ধরনের সদের দাম। আজকে 6-7 দিন বৃষ্টি, ঘরের মধ্যে মাজামান আনে, কোন রকম রাঁধতে পারি না, বাড়তে পারি না, কোন রকম দিদি রাঁধি, কোন রকম বাচ্চা লইয়া 2-3টা বাচ্চা আছে, এগুলার লইয়া পরিবারের কোন রকম চলে। ঘরের মধ্যে কিছু নেই, এখন দায় পড়ি বউরা ভিজাইয়া বাজারে গেছি বাজার। সরেজমিনে জানা যায়, গত 1 সপ্তাহ ধরে কুমিল্লার বিভিন্ন উপজেলা, পার্শ্ববর্তী নোয়াখালী জেলা এবং বেশ কয়েকটি এলাকায় ডাকাতিয়া নদীর বাঁধ ভেঙে প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বাড়ছে পানির উচ্চতা। এতে মনোহরগঞ্জে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা। 7-8 দিন পানিবন্দী আছে, এখনো কোনো সরকারের থ্রুতে বা কোনো লোক খোঁজ খবরও নিচ্ছে না। কিভাবে খাচ্ছি রয়েছি ছেলে মেয়ে, এখনো কেউ খোঁজ খবর নেই। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ। এদের উদ্ধারে উপজেলা জুড়ে কাজ করছে সরকারি বাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। অধিকাংশ মানুষ আশ্রয় কেন্দ্রে গেলেও প্রত্যন্ত গ্রামের মানুষ এখনো পানিবন্দী। এদের কাছে এখনো পৌঁছায়নি কোনো ত্রাণ। এ বিষয়ে জানতে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা জাগো নিউজকে বলেন, উপজেলায় 105টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে। এছাড়া দুর্গম এলাকাগুলোতে যেসব মানুষ পানিবন্দী তাদের উদ্ধার এবং খাবার পৌঁছানোর জন্য সরকারি বেসরকারি সহ বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করছে। র‍্যাকটা তো অনেক সুন্দর। শুধু সুন্দরই না, মজবুতও। আরে ভাবি, আরএফএল র‍্যাক হচ্ছে একদম হাজবেন্ডের মতন। সুন্দর আর মজবুত না হলে কি এতদিন থেকে? ইতালিয়ান প্রযুক্তির ভার্জিন হোমো এবং কোপলিমারের ব্যালেন্স মিক্সিং এ তৈরি হয় আরএফএল র‍্যাক। আর ইউভি স্ট্যাবিলাইজড কালার মাস্টার ব্যাচ আরএফএল র‍্যাককে রাখে দীর্ঘদিন উজ্জ্বল। আরএফএল র‍্যাক, গুছিয়ে রাখুন আপনার ঘর।